years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. প্রথম দিন মানে 9th অগস্টের কথা বলছি, 9th অগস্ট 1975, তুই ছিলি ফ্লোর ম্যানেজার, ঠিক? আর ক্যামেরায় ছিল পাহাড়ি, ধর আর কর, ধর পাহাড়ি কর, এই তিনজন ক্যামেরায় ছিল। হ্যাঁ, আর ফ্লোরটায় 360 ডিগ্রি সব লোক বসেছিল। তুই বলতে কে কোথায় বসেছিল বলতো? সব লোক বসে রয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের এমনি কনসেপ্ট হচ্ছে ফিল্মের যে কনসেপ্ট, সেটা হচ্ছে শর্ট ধরে ধরে আমরা লাইট করি, সাউন্ড করি, কিন্তু 360-র মধ্যে সব জায়গায় লাইট করতে হবে, সব জায়গায় সাউন্ড রাখতে হবে, এবং কোনো জায়গায় আমরা এখন যেরকম আমরা ক্যামেরাম্যানকেও দেখতে পাই, আবার ট্যালেন্টকেও, মানে যারা পার্টিসিপেট করছে তাকেও দেখতে পাই। আমাদের কিন্তু পর্দার আড়াল মানে পর্দার আড়াল। প্রথমে যেদিন আমাকে দেওয়া হলো নিউজ ডিপার্টমেন্টে, তখন ইন্দ্রজিৎ লাহিড়ী ছিলেন প্রডিউসার। উনি, আমি এবং অভিজিৎ দাও সব টেবিল চেয়ার বুক করে আমরা নিয়ে যাচ্ছি নিউজ রুমে। আমি জানি অভিজিৎ দার কথা মনে আছে। প্রথম যেদিন 9th অগস্ট যেদিন নিউজ হয়েছিল, আমাদের, তোর মনে আছে কিনা জানি না, 9th অগস্টে নিউজ রুমে একটা 3টে পায়ার টেবিল ছিল, সেটাই অসীম দা বসতেন, মানে অসীম চ্যাটার্জি, 3টে, একটা ভাঙা। আর আমরা খবর কাগজ পেতে, ইট পেতে বসে সব করতাম। তখন টেবিল চেয়ার আসেনি। আরো একটা ঘটনা আমার মনে পড়ে, কাঠের বাক্স। তোর প্রথম দিনের যে স্টুডিওতে এতজন ভিআইপি বসে রয়েছে, রুমা গুহট্টার ক্যালকাটা ইউথ কোয়ার 25 জন আছে, শর্মিষ্ঠা ওপেনিং অ্যানাউন্সমেন্ট করবে, তারপরে হ্যাঁ তার একটা ডেস্ক, তারপরে তরুণ বসে রয়েছে নিউজ করবে বলে, সবাই একসঙ্গে, স্টুডিওস লাইভ পুরোটা, এবং মধ্যখানে আমি এবং লাইট আর ক্যামেরাম্যান সমস্ত জায়গায়। সেই সময় যেটা ছিল তখন ঠিক আমাদের মধ্যে একটা প্রফেশনাল ইয়ে ছিল, তখন উই ওয়্যার মোর এ ফ্যামিলি, এবং সবাই সবাই পাশে দাঁড়াতো, সবাই সবাইকে সাহায্য করতো, সবাই শেখারও ব্যাপার ছিল। আমার আরেকটা মনে আছে, কার নাচ কে করেছিলেন জানি না, তাতে নদী দেখানো হয়েছিল, নদীর পাশে পুরো ঘটনাটা। সঞ্জীব দার কন্ট্রিবিউশন ভুলতে পারবো না। আমি যা যা বলেছিলাম সঞ্জীব দা এক্স্যাক্টলি সেইটা করে দিল, আর দিয়ে বললো যে হবে হবে, আর সবসময় পেছনে দাঁড়াতো, বললো পারবি রে, তুই পারবি। আমি বললাম দেখো চেষ্টা করছিস, বললো তোর যা দরকার লাগবে তোর পারবি। সে মনে আছে টেবিল ফ্যান দিয়ে সেই প্লাস্টিক নাড়ানো এবং সেইটাতে জলের ইমপ্রেশন দেওয়া পেছন থেকে ব্যাকলাইট করে, আর তারপরে বৃষ্টির জন্য জড়িকে টুইস্ট করে গ্রিড থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে অল্প অল্প করে আলো ফেলা হচ্ছিল। অনেক জিনিস করা হয়েছে সত্যি করে। একজন আমাদের খুব সিনিয়র প্রডিউসার দিল্লি থেকে এসেছিলেন, আর তিনি ভীষণ একটু দুঃখী ছিলেন, মিউজিক অ্যান্ড ডান্স করতেন। তো উনি বললেন যে আমি গ্রামের ব্যাপার করবো। তা সঞ্জিতদা ওনাকে পছন্দ করতেন না, তো সঞ্জিতদা খুব একটা ঠিক আছে বলে, না আমার একটা সার দরকার স্টুডিওতে। সঞ্জিতদা বললেন, তখন কল্যাণ ব্যানার্জি বলে একজন ছিল আমাদের, সঞ্জিতদার রাগ হলে এই কল্যাণকে বলতেন যে যা সার নিয়ে আয়, স্টুডিওতে সার দিয়ে দে। হ্যাঁ আমি কোথেকে সার, যাই হোক সার এসে সে ঢোকানো হলো, তাই একটা গোয়াল মতন করা ছিল, সেখানে লাইট যেই জ্বলেছে সার ভীষণ লাফলাফি করতে আরম্ভ করেছে। হ্যাঁ, আর আমাদের সিনিয়র প্রডিউসার উনি বসে আছেন, আহা
প্লিজ ট্রাই, তোমরা চেষ্টা করো সারকে। তা সবাই সঞ্জিতদার কাছেই গেছে, স্টুডিওতে কিছু হলে সঞ্জিতদা বলবেন। তো সঞ্জিতদাকে কল্যাণ ব্যানার্জি বলছে যে সারটা ভীষণ লাফালাফি করছে, জল দে না, জল দে না। কল্যাণ ব্যানার্জি 1 গ্লাস জল নিয়ে গেল, সারের কাছে 1 গ্লাস জল নিয়ে গেল। তো সেই কল্যাণ ব্যানার্জি প্রায় ছিটকে পড়লো আর কি, এমন অবস্থা। সে তারপরে সরি টু সে, এটা হয়তো বলা উচিত না, সার 1 গাদা গোবর দিয়ে দিল। আর তখন সঞ্জিত কে পরিষ্কার করবে এখন, সে কি কাণ্ড। তখন সেই ওই যিনি সিনিয়র প্রডিউসার উনি খুব দুঃখিত হয়ে বললেন ঠিক আছে আমিই যাচ্ছি পরিষ্কার করতে। তখন আবার সবাই মিলে পরিষ্কার টরিষ্কার করালো। আমাদের তখন এই যে ফিচার ফিল্ম দেখানো হতো টেলিসিনে থেকে, সেটা কিন্তু লাইভ দেখা হতো না, মানে যখন ফিল্মটা চলতো তখনই লোকে দেখতো। তো প্রজেকশনিস্ট ফিল্মটা রেডি করে দিয়েছে, কেউ একটা নিয়ে এসে টেলিসিনে দিয়েছে, বাকি ক্যানগুলো আসেনি তখন অবধি। ক্যান কে নিয়ে আসবে সেই নিয়ে এ বলছে এটা আমার ডিউটি না, ও বলছে এটা আমার ডিউটি না, আমার ডিউটি না। মিরাদির কাছে গেছে, ট্রান্সমিশন শুরু হয়ে যাবে, ফিল্ম আসেনি টেলিসিনেতে এখনও। মিরাদি বললেন কেন আসেনি কেন? বলছে যে কে আনবে সেই প্রবলেম হয়েছে। ও কে আনবে? তো উনি গেলেন, করতে 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 নিয়ে আসছেন। তখন সবাই দৌড়তেছে, আপনি নিচ্ছেন কেন, আপনি নিচ্ছেন কেন? ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বলে। মানে এই যে এক্সাম্পল সেট করা, এইগুলোকে মীরাদির দেখে অসাধারণ।